শিশু রামিসা হত্যা মামলায় বৃহস্পতিবার বেলা 11:15টায় আদালতে তোলা হয় অভিযুক্ত সোহেল রানা ও স্বপ্না খাতুনকে। এদিন যুক্তিতর্কের শুরুতেই আসামিদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধের সাক্ষ্য ও প্রমাণাদি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। আসামি সোহেল রানার দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষীদের জবানবন্দি, ফরেনসিক প্রতিবেদন ও আনুষঙ্গিক অভিযোগ প্রমাণিত হওয়ার দাবি করে আদালতের কাছে দুই আসামির সর্বোচ্চ শাস্তির আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। প্রসিকিউশন পক্ষে চেয়েছি সিভিআর পানিশমেন্ট। সিভিআর পানিশমেন্ট বলতে দুটো পানিশমেন্ট আছে আইন অনুযায়ী, একটা হলো মৃত্যুদণ্ড অথবা সশ্রম কারাদণ্ড। এই দুটোর মধ্যে আবার সিভিআর পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড। আমরা সেটাকেই মিন করেছি মাননীয় ট্রাইব্যুনালে। আদালতে যুক্তিতর্কে ন্যায় বিচারের আবেদন জানান আসামি পক্ষ। আসামি নিজেই গতকালকে বিজ্ঞ আদালতে নিজেকে দোষী বলে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছে। সেহেতু আমি বিজ্ঞ আদালতে বলেছি তার সাক্ষ্য এবং রাষ্ট্রপক্ষের সাক্ষ্য আমাদের যুক্তিতর্ক অনুযায়ী বিজ্ঞ আদালত ন্যায় বিচার যেন প্রদান করে। আলোচিত এই মামলার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রবিবার রায়ের দিন ধার্য করেন আদালত। ন্যায় বিচারের স্বার্থে দৃষ্টান্তমূলক রায় প্রদান করবেন এবং আমরা এও জানাচ্ছি মাননীয় ট্রাইব্যুনাল আগামী রবিবার এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন। অভিযোগ গঠন থেকে রায়ের দিন ঘোষণা, রেকর্ড মাত্র 5 কার্যদিবসেই শেষ হতে যাচ্ছে চাঞ্চল্যকর রামিসা হত্যা মামলার বিচার। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।